কিছু কিছু খেলোয়াড়ের জন্মই হয় দেশের হয়ে ইতিহাস লেখার জন্য। মহেন্দ্র সিং ধোনি তেমনই একজন খেলোয়াড়। ধোনি ছিলেন রেলের টিকিট কালেক্টর, সেখান থেকে হয়েছেন সর্বকালের সেরা অধিনায়কদের একজন। ধোনি এমনই এক অধিনায়ক যার মুকুটে যোগ হওয়ার মতো কোনো পালক আর অবশিষ্ট নেই, সবকিছুই তার পায়ে লুটে পড়েছে। তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংসের মতো দলে ধোনি দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ধোনির মেধা নিয়ে মহাকাব্য লেখা যাবে। শুধু মাথার জোরেই তিনি বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। নার্ভাসনেস জিনিসটা তার ডিকশনারিতে নেই। পরিস্থিতি যত ঘোলাটে, ধোনি ততই শান্ত। ক্যাপ্টেন কুল তকমাটা তিনি এমনি এমনি পাননি। ধোনিকে নিয়ে বলিউডে সিনেমা হয়েছে, তবে ধোনির জীবনটা সিনেমার চেয়েও বেশি কিছু। শৈশবে ধোনি ছিলেন একজন ফুটবলার। তিনি মূলত স্কুলে গোলরক্ষক হিসেবে খেলতেন। জেলা পর্যায়েও ফুটবলার হিসেবে খেলেছেন। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই হোক না কেন, ধোনি তার ফুটবল ক্যারিয়ারে বেশি দূর এগোতে পারেননি। ভাগ্য বিধাতা তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিলেন। একবার স্কুলের ক্রিকেট টিমে একজন উইকেট কিপার দরকার ছিল, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না। সে সময় ক্রিকেট দলের কোচ গোলকিপার ধোনিকে দেখলেন এবং তাকে ক্রিকেটে নিয়ে আসলেন। সেই থেকে শুরু। এরপর থেকে পুরো দমে ক্রিকেট খেলতে থাকেন মাহি। সেই সময়টায় তিনি রেলের টিকিট কালেক্টর হিসেবেও কাজ করতেন। তবে দুইটা দায়িত্ব একসাথে সামলাতে না পেরে ঝুঁকি নিয়ে তিনি টিকিট কালেক্টরের দায়িত্ব ছেড়ে ক্রিকেটে মন দেন। বলা যায় এটিই ছিল মাহির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মাত্র 18 বছর বয়সে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে ধোনির অভিষেক হয়। অভিষেকের মৌসুমেই তিনি দুর্দান্ত খেলেন, চলে আসেন সবার নজরে। এরপর দিলীপ ট্রফিতে চান্স পেলেও তার খেলা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির পথচলা শুরু হয় 2004 সালের 23 ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু তিনি প্রথমবারের মতো সকলের নজরে আসেন 2007 টি-20 বিশ্বকাপের আগে, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে বিশ্বকাপের জন্য তরুণদের নিয়ে পুরো স্কোয়াড সাজায়। সেই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তখনকার ঝাঁকড়া চুলের অধিকারী ধোনি। তার অধিনায়কত্বের মুনশিয়ানায় সেই আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। ধোনি হয়ে যান সুপারস্টার। তখন থেকে ধোনির ভক্ত সমর্থক বাড়তে থাকে। এরপর আসে 2011 ওয়ানডে বিশ্বকাপ। 1983 সালের পর ভারতের অধরা ওয়ানডে বিশ্বকাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন মাহি। এই বিশ্বকাপের ফাইনালে ধোনির ঐতিহাসিক ম্যাচ জয়ী ইনিংস আর হেলিকপ্টার শট তো এখনো অনেকেরই চোখে লেগে আছে। পরবর্তীতে 2013 সালে ধোনির অধিনায়কত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে তোলে। ফলে অধিনায়ক হিসেবে তিনি সকল শিরোপা অর্জনের সার্কেল পূর্ণ করেন। অধিনায়কত্বের মতোই উইকেটের পেছনে ধোনির তুলনা যেন তিনি নিজেই। কিপিংয়ে তিনি ভীষণ ধূর্ত। তাকে বলা হয় নো লুক রান আউটের জনক। তার দেখা দেখি পরবর্তীতে অনেকেই নো লুক রান আউটের চেষ্টা করেছে, তবে কেউ ধোনি হতে পারেনি। চাইলেই ধোনি হওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ধোনি আইপিএলেও সবচেয়ে সফল অধিনায়কদের একজন। চেন্নাইকে নিয়ে তিনি এখন পর্যন্ত 5 বার শিরোপা জিতেছেন। চেন্নাইয়ের সঙ্গে ধোনির বন্ধন আইপিএলের প্রথম আসর থেকে। শুধু 2016 ও 2017 সালে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় তিনি খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিতি মাহির দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার জন্য ভারতের ক্রিকেটে বেশ সমৃদ্ধ হয়েছে। আর তাই ভারতে মাহির রয়েছে অভাবনীয় জনপ্রিয়তা। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ক যুগে যুগে আসে না। মাহির চাপ সামলানোর মানসিকতা দেখে তরুণ প্রজন্মের অনেক ক্রিকেটার তাকে আইডল মানেন। 2023 সালের আইপিএলের ফাইনালে একেবারে শেষ মুহূর্তে হেরে শিরোপা হাতছাড়া হলেও গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কোনো অনুতাপ ছিল না, কেননা তিনি যার বিরুদ্ধে হেরেছেন তিনি স্বয়ং ধোনি। এটাই ধোনির সাফল্য, এটাই তাঁর গ্রেটনেস।